একদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, রমাদান আসার পর আতাকুম রমাদান, তোমাদের সম্মুখে রমাদান মাস আগমন করেছে। শাহরু বারাকাতিন, এটা একটি বরকতের মাস। ইউগনিকুমুল্লাহু ফি, যে মাসে আল্লাহ তাআলা তোমাদেরকে অভাব মুক্ত করে দিবেন। ফায়ুনজিলুর রহমাতা, অতএব আল্লাহ তাআলা তার বান্দাদের উপর অধিক পরিমাণে রহমত নাজিল করেন। ওয়ায়াহুত্তুল খতায়া, অধিক পরিমাণে তাদের গুনাহসমূহ মিটাতে থাকেন, ক্ষমা করতে থাকেন। ইস্তাজিবু ফীহি দুআ, এবং অধিক পরিমাণে তাদের দোয়া সমূহ কবুল করতে থাকেন। ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ফি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তোমাদের পারস্পরিক আমলের প্রতিযোগিতার দেখতে থাকেন। ওয়াইবাহি বিকুম মালাইকাতাহু, এবং আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করেন। ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, সুতরাং তোমরা নিজেদের নেক আমল করে আল্লাহকে দেখাও। কেননা ফাইন্না শাকিয়া মান হুরিমা ফীহি রাহমাতাল্লাহ, কেননা রমজান মাসে একমাত্র প্রকৃত বঞ্চিত ব্যক্তিরাই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এত বেশি রহমত পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, রহমত পাওয়ার এত বেশি আমল থাকা সত্ত্বেও, যখন কোনো ব্যক্তি আমল করে আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারে না, তার থেকেও বড় হতভাগা আর কেউ হতে পারে না।